গুড ইভিনিং বন্ধুরা, আমি তপন। আপনাদের সবাইকে আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল তানিশা কামুস চালাই স্বাগত জানাই। কি তো হইছে? হ্যাঁ, তানিশা কাপ ভেঙে লাইছে বড় তাইরে এখন লাইট আলু মাইলো মধ্যে আমি তাই তার মুখ শুনি কুদরা বড় বড় ইটা ভাঙবো, ইটা করবো, ইটা এ মায়ের আলু আমি পারতাম না। দেখছেন নি কি অবস্থা? এই কাপটি কালি মেলার থেকে আনছি সেদিন, কাপটির দাম 80 টাকা করে এক কাপ ভেঙে লাইছে। এ মায়ের জ্বালা আমি থাকতাম না, সারাদিন জ্বালাতন করব। ঠিক এমনই রিয়াকশান দিই আমরা বাড়ির মধ্যে, যে কোনো কারণে আমরা মেয়েরা ছোট্টখাটো একটা ভুল করে, আর ফুলা যদি অনেক বড় বড় অপরাধ করেলা আমরা সিম্পলই নেই, যথাসম্ভব কী করি এই অপরাধটারে বা ভুলটারে টাকা দেওয়ার চেষ্টা করি বা টাকা দেওয়ার চেষ্টা করি। ফুলা যদি কোনো মায়ের সিটে ডেল্লাই পড়ে মানে আরে ফুলা ফান তো একটু একটু ভুল করবই, সামাল দিতে লাগবোই রে। তা করো না, যতই আমার ফুলা তো এমন অ্যাটিটিউড দেখাই, মানে মায়া যদি একটা লঘু দোষ করে, অল্প দোষ করে, এটার লেগে তারা গুরুদণ্ড দিই, গুরু শাস্তি দিই। আর ফুলা ফুলা 7 খুন মাফ, 7টা খুন করলে আরে মাফ করে দেবো। আসলে কের লিগা আমরা এমন করি, কের লিগা? মেয়েরাও আমার সন্তান, ছেলেরাও আমার সন্তান, দুজনের ডিএনএ কিন্তু আমারই ডিএনএ। তারপরে এত পার্থক্য কের লিগা করি? হ্যাঁ, কেরে করেন এত পার্থক্য কঞ্চন? এটা কি উচিত নি? কোনোদিন উচিত না। মায়া ফুলা দুটাই ভগবানের দান, দুটারই সমান নজরে দেখেন। এত ডিসক্রিমিনেশন করা বন্ধ করেন, বুঝছেননি? আর সহ্য না এই ডিসক্রিমিনেশন। আজকেও এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছি আমি। বাড়ির মধ্যে খালি মেয়েরারে কি করে দাবাই রাখনের চেষ্টা করে, আর ফুলা একটা মানে এত কি কইতাম, এত খারাপের খারাপ। তারপরে এটার প্রস্তুত আছে দিন দিন। কি যে হইব লাস্টে, যখন বড় একটা বিপদ পড়ব তখনই গিয়া বুঝবো। আরে মায়া হোক ছেলে হোক, বড় ভুল করলে তার উচিত শিক্ষা দেন, আর ভুল না করে মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করা উচিত না কোনোদিন। প্রায়শই এমন ঘটনা শুনি। আগে তো ভালো টিউশন করতাম, হর্নে টিউশন সেরে দিয়েছি, তখন দেখতাম অনেকগুলি মেয়ে তার বাড়ির অনেকগুলি কথা হইতো। এই বিগত 3 বছর আগে এমন একটা ইনসিডেন্ট হয়েছে। আমরা তুসিন্দিরা এলাকারই একটা মেয়ে ক্লাস 9-এ পড়তো। তার মা বাবা, বিশেষ করে বাবা, মোবাইলে দেখছে কথা কইতে কোন ছেলের লগে। এই দীক্ষা সেরা এমন ফিডা দিছে মেয়েটারে, জানেননি? মেয়েটার হাত পা চুলাই লেছে ফিরতে ফিরতে। আদা কয়ে দিচ্ছে মায়েরা বাইক যাতে না রয়ে, মায়েরা না পারতে। তারপর আর একটা ছেলের হাত ধরে বাড়িতে যাওয়া লাগছে। 9-এ পড়ে মেয়েরা, কিন্তু এই তখন বয়সটা আমরা বুঝতে লাগবো, তখন কৈশোরকাল, তখন ভুল পথে যাইবই ছেলে মেয়ে। তারে আটকানের, তারে বোঝানোর দায়িত্ব কার? সবচেয়ে আগে তো আপনি মা বাবার, আপনারা দায়িত্ব। মেয়েটা আমি পড়াইতাম, আমি জানি মেয়েটা ভালো আসতো, খারাপ আসতো না। মেয়েটা পালা করে পড়লে ভালো রেজাল্ট করতে পারতো। কিতা একটা ভুল, কিতা ভুল? ফোনে কোন ফুলার লগে কথা কইছে? আরে ফুলার লগে যে ফোনে কথা কইছে, ফোনটা আইসে কই থেকে? ফোনটা দিছে কেডা? ফোনটা তো আপনিই দিছেন। ফোনটারে একা রেখে গেছেন কি লিগে বাড়ির থেকে? আর মেয়ে কখন কি করে নিজে খবর রাখেন না? আর মেয়ে যদি ভুল পথে যায়, বুঝাইতে পারেন না তারে? ভালো খারাপটা বোঝানোর ক্ষমতা নাই আপনার। এখন তারাই প্রায় ফেসবুকে দেখি এখন স্বামীর সাথে ভালো সংসারই করতেছে। সে যদি এত খারাপ হইতো, এত সুন্দর সংসার করলো না। অথচ এই যে লোকটা, এই ভদ্রলোকটা যে তার মেয়ের এত ফিডাইছে, যে
মেয়ে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে যেমন লাগছে। এই লোকটার একটা ছেলে আছে, গত বছর আমি দেখছি ক্লাস 8-এ পড়ে সম্ভবত ছেলেরা। এই ছেলে 8-এ পড়ে, এই ছেলে লইয়া দি বাইক চালানি শিখি স্কুলের মাঠও। তারপরে কিছুদিন পরে দেখি কিতা 8-এ পড়ে পুলা বাইক চালাই, মোবাইল হাতে, গেম খেলে স্কুল মাঠে আইয়া। আর কথা শুনছি কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে ফুলাটা একটা, কার লগে জানি, কার জানি পাও ভেঙে গেছে। এইসব দিয়ে সব টেকেল দিছে। এইসবে ফুলা যে এত খারাপ কাজ করছে, তখন ফুলারা শাসনও করছে না, কিচ্ছু করছে না, আরো প্রশ্রয় দিছে এটারে। আর মায়াটা সাধারণ একটা জিনিস, এটা মায়াটা সম্পূর্ণ দোষ না, এটা সময়ের দোষ। সময়ে তখন এইসব জায়গাত নেই। আরে কে ভুল করছে না, সবাই ভুল করছে। কৈশোরকালে, যৌবনকালে সবাই কম বেশি এমন ভুল করে। এই ভুল থেকে যারা শিক্ষা নেই তারাই তো সফল হয়। আমি ভুল করছি, অনেকে ভুল করছি। আমরা ভুল করছি যেমন, যে সময় বুঝছি যে ভুল হয়েছে, আমরা মাফ চাইছি মানুষের কাছে। কিন্তু আপনারা কি করেন, বেশিরভাগ এই মেয়ের ক্ষেত্রে দেখি, এই গত 2 বছর আগে এমন একটা মেয়ে অনেকগুলি ছাত্রীর সামনে তাই কাঁদছে। মা বলে বাড়িতে কি করে, সারাক্ষণ কাজ করায়, পড়তে দেয় না, টাকা পয়সা দেয় না, কি লিগে এমন। অথচ বাইরের ক্ষেত্রে দেখি উল্টা, বাইরে মোবাইল কিনা দেয়, বাইরে রিচার্জ কইরা দেয়, যে সময় ড্রেস কিনার টাকার কথা টাকা, বাইক ঘুরতে যাব তখন টাকা দেয়। কিন্তু মেয়েটার বেলা ওই টিফিন খরচ 10 টাকা টিফিন খরচ দিন স্কুলে যাওয়ার লাগিয়া। আরে ভাই, এত ডিসক্রিমিনেশন কি লেগে কোন? আজকাল মেয়েরা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তারা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আমরা অর্থনৈতিক ক্ষেত্রগুলি তো 3 ভাগে ভাগ করছে, প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র, সেবা ক্ষেত্র। কোন ক্ষেত্রটা তার অবদান নাই কোন? সবগুলি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিতে শুরু কইরা আপনি সেবা ক্ষেত্র অবধি প্রত্যেকটা স্তরে যান, দেখবেন কোনো না কোনো স্তরে মহিলারা কাজ করতেছে। এই কৃষির উদ্ভাবন কারা করছে? মহিলারাই করছে, মেয়েরা করছে। এখন বৈজ্ঞানিক অবধি মেয়েরা আছে। তো কোন স্তরে তারা পিছিয়ে দিচ্ছে কোন? তো কি লেগে তার সাথে এমন ব্যবহার করেন? এমনটা করেন না। তারাও আমরা সমাজের অর্ধেক অংশ। আমি এটা কই না যে সমাজের মধ্যে বেশি সম্মান, বেশি মহিলারা দেওয়া দরকার, কিন্তু সমান দেওয়া দরকার অত্যন্ত। আর বিশেষ করে মেয়েরার ক্ষেত্রে ডিসক্রিমিনেশনটা শেষ করেন। দেখা যায় প্রায়ই মেয়েরা পড়াত ভালো, ছেলেও ভালো। ছেলের লাগে বাড়িতে 4টা-5টা প্রাইভেট টিউটর রেখে দেয়, মেয়ের বেলা একটা ডিসে পাঠায় পড়ানোর লাগে। ছেলের বেলা পূজার সময় ছেলের লেগে 4-5টা ড্রেস আনে, মেয়ের লেগে একটা ড্রেস আনে। বাড়ির মধ্যে বালা কিছু রান্না হয়েছে, ছেলেটারে দেয় আগে, থাইকে আর যদি হয় তাহলে মেয়েটারে দেয়। 90% বাড়ির মধ্যে আমি এমন দেখি। এমন করেন না, জানেন নি? যারা অনেক পুণ্য করছে, পুণ্যের কারণে মায়া পাই। তাই মেয়েরারে যতটুকু পারেন আদরই রাখেন। কারণ বিয়ের পর যে তার জীবনে কী হইব, যে আপনিও জানেন না, আমিও জানি না, সেও জানে না। তাই এখন যতটুকু আদরে রাখতে পারেন রাখেন। আপনার কাছে করজোড়ে অনুরোধ, মেয়ের সাথে ডিসক্রিমিনেশনটা করাটা বন্ধ করেন। একটা মেয়ে 30টা-40টা লোকের সামনে কান্নাকাটি করে বাড়ির, তার সাথে ডিসক্রিমিনেশন করা হয়, তাহলে কেমন ডিসক্রিমিনেশন করলে মেয়েরা কাঁদতে পারে সেটা। তারপর কি মারছেন ভাবেন, যে মেয়েটা তার মা বাড়ি ছেইরা এই বয়সে তার বাড়ি ছেইরা যেতে লাগছে। এখন তো মিলছেন ঠিকই সব, কিন্তু মেয়েরা জীবনটা তো নষ্ট করলেন ঠিকই। পড়াশোনা করতে একটা ভালো কাজে লাগতো, তাহলে লাইফটাকে কিন্তু আরও সুন্দরভাবে কাটাইতে পারলে। মায়ের তো পড়াশোনা লাইফটা শেষ। এই সময়টা কি আপনারা বুঝেন না? এই সময় তো সবাই খারাপ করতে পারে, খারাপ পথে যেতে পারে। তারে ভুলটার থেকে ভুলটা শুধরাইয়া ভালো পথে আনুন, ঠিক পথে আনুন, দায়িত্ব তো আপনার, ঠিক না? বিশেষ করে মা বাড়ির তো দায়িত্ব। টিচার তারা তো বুঝায়, টিচার তারা সারাক্ষণ বুঝাইতে পারে না, আর সব খবর তো টিচার তারা পায় না। আপনারা কেন বুঝেন না?
অনুরোধ থাকবো সবার কাছে যে আপনারা মেয়ে ছেলের ডিসক্রিমিনেশন করাটা বন্ধ করেন। দেখবেন আমি কইলাম আজকাল বেশিরভাগই দেখা যায় যে সমাজের মধ্যে ফুলা বাদ দে না, কিন্তু কি করে ওই মায়ের জামাইগুলা সেটা দেখাশোনা করে। যদিও আমি এই মতবাদে আমি বিশ্বাসী না। ফুলা বাদ দে না, মায়ের জামাই বাদ দে, এই কেমন কথা কন? তাহলে দেখেন গিয়া মেয়ের জামাই যদি আপনারাই না খাওয়া, তো ওই মেয়ের জামাই মনে মেয়ের জামাইয়ের যে মা বাবা আছে তারা বাদ দেয় না, এমন হয়। দেখবো ফুলা মায়ের যদি আদর্শভাবে লালন পালন করেন, সঠিক শিক্ষা দেন ছোটোবেলার থেকে, তে ফুলাই দিব, কেলিও ফুলাই তো না, আরে ফুলাই আপনার তেমন লাগবো, এটাই কথা নেই। কিছু কিছু মা আবার ওই একটু দোষ আছে, এই দোষটি শুধু এলে ওই ছেলে, বিশেষ করে ছেলেরা তো কোনোদিন মা বাবার বিপক্ষে চাই না, আমি দেখি না, খুব কমই চাই। একদম খারাপ হইলে যাই না, অন্যই লাগে, খারাপ হইলেও দেখি মা বাবার প্রতি তার টান থাকে। তাই সব বন্ধুরা কাছে অনুরোধ থাকবো, বিশেষ করে যারা তত কন্যা সন্তান আছে তার সাথে ডিসক্রিমিনেশন করেন না। তারা আপনার ছেলের মতনই লালন পালন করেন, বড় কইরা তুলেন। আমার এক মেয়ে আছে তানিশা, আমি সত্যি বুঝি যত রূপ পারে তার লেগে সে যাই হইতো চাইব, তো অন্যায়ের প্রশ্রয় না দিয়া তারা আমি বানাবো। আমি জীবনে যা করতে পারছি না আমি তাই করাম। জীবনে অনেক ইচ্ছা তো আমি ক্রিকেটার হবো, কিন্তু খাওয়ানি বেশি না 3 বেলা, অনেক অনেক খারাপ পরিস্থিতি দিয়ে আমরা গেছি। বাবার চিকিৎসা করাইতে পারছি, বাবা চিকিৎসা করে বাবা অসুস্থ থাকতো, কিন্তু এখনও তো বাবা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। তাই আমি আমার মেয়ে যাই করব মায়ের লেগে আমি করুন ঠিকই। একটা মেয়ে হয়েছে, যদি আরেকটা মেয়ে হয় আমার, তাতে আমি খুশি। আমি দেখাই দেবো যে মেয়েরা আমরা সমাজের বুঝা না, মা আবার বুঝা না, মেয়েরাও কি তা ছেলেরার মতন। আর ডিসক্রিমিনেশনটা আমরা করি, এই ডিসক্রিমিনেশন করাটা আমরা বন্ধ করতে লাগবো। আমরা শিক্ষিত যে আমরা এই ডিসক্রিমিনেশন করি, তাহলে বাকি সমাজের হাল কী হইব? যারা অশিক্ষিত তারা কী হাল হইব? লাস্ট সবার কাছে একটা অনুরোধ হবে, ডিসক্রিমিনেশন, মেয়ে ছেলে ডিসক্রিমিনেশন করা বন্ধ করুন বাড়ির মধ্যে। আর সহ্যই নাই করি। নমস্কার।